রাস্তায় একটা জনপক্ষীও নেই, এইভাবে হেঁটে যেতে হবে শর্ট। হাসির মাঝে লুকিয়ে থাকে হাজার অনুভূতি, তাই আমি দেখিয়ে দিই ছোট্ট ছোট্ট মুহূর্ত হয়ে যায় জীবনের স্মৃতি। নমস্কার বন্ধুরা, রাধা রাধা, আমি মাম্পি। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের সুস্থতা কামনা করে আজকের ব্লগটি শুরু করছি। এখানে জল নিয়ে বড় সমস্যায় পড়ে গেছি। আজকে হচ্ছে ভুবনেশ্বরের লাস্ট দিন, তো আমরা এখানে যে সবাই স্টেশনে বসে আছি আর ট্রেনটা লেট আছে, এই জন্য সবাই ভাবলাম একটু মুড়ি মাখা করে খাই। এই জন্য এই পাশে হচ্ছে মুড়ি মাখাতে আমরা বসে। এই পাশে হচ্ছে আপনাদের দাদা হচ্ছে হাতে রেখে লঙ্কাটা কাটতেছিল, এই জন্য মা বলছে হচ্ছে লঙ্কাটা কেন হাতে রেখে কাটছো, কারণ ভুলবশত যদি চোখে চলে যায় হাত, তাহলে তো সত্যি চোখ জ্বালা করবে। এই জন্য মা বলতেছিল। কালকে হাফ বোতল জল নিয়েছিলাম, ওই বোতলের জলে হচ্ছে ছোলা ভিজতে দিয়েছিলাম, ওই ছোলা ভিজা তারপরে গাজর শসা লঙ্কা দিয়ে মুড়ি মাখিয়ে সবাই খেয়ে নিয়েছি আমরা। সবাই দাঁড়িয়েছি। আজকে তো মনে হচ্ছে ভিড় হবে না, আশা করি। তো আগে থেকে তো ভিড় হয়ে আছে না, ওই জন্য দেখা যাক। আমরা খেয়ে নিয়ে একটু বিশ্রাম নেবো ভাবতেছিলাম, তারপরে ভাবছি না, এখানে বিশ্রাম নেওয়ার থেকে খড়গপুরে গিয়ে হচ্ছে বিশ্রাম নেওয়াটাই বেটার হবে, কারণ এখানে তো সব কিছু কাজ কমপ্লিট। তারপরে এখানে থেকে সেরকম লাভ নেই, কারণ হচ্ছে যতটা এগিয়ে যেতে পারবো ততটাই লাভ। এখন আপনাদের সাথে গল্প করতে করতে ট্রেনটা ঢুকে গেছে, এখন হচ্ছে ট্রেনে আমরা চেপে যাবো। তো আপনারা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকুন আর আমরা যেতে থাকি। ভুবনেশ্বর যাওয়ার সময় যেন অভিজ্ঞতাটা হয়েছিল খুব একটা বাজে অভিজ্ঞতা, আর ভুবনেশ্বর থেকে আসার সময় যেন অভিজ্ঞতাটা হচ্ছে, এটা কিন্তু সত্যি দারুণ একটা অভিজ্ঞতা। আমার পাশে জন দিদিটা বসেছিল, ওই দিদিটা অনেক গল্প করতেছিল, কখনই যে টাইমতে পেরিয়ে গেছে বুঝতেই পারিনি, আর ভিডিও সেরকম করা হয়নি। আর এই যে পাশে দেখা যাচ্ছে না দাদাকে আর একটা ফুচকু, তো ওই দিদিরই হচ্ছে হাজবেন্ড আর হচ্ছে ওর ছেলে। কালকে তো অনেক কষ্ট করে গেছিলাম, এই জন্য আজকে পুরো ফায়দা নিয়ে নিয়েছি। এই যে দেখি পুরো পা মেলে, পা মেলেছে আপনার দাদা ভাই, আমিও পা মেলে পুরো সেই লেভেলে ভালোভাবে যাচ্ছি। কালকে যা কষ্ট পেয়েছিলাম সত্যি, মানে মরতে মরতে যাকে বলে বেঁচেছিলাম। পায়ের উপরে পা দিয়ে আর এমন ঝড়ে লাগতেছিল না, আমাকে ধরে পড়ে বলছে এরাই দোষ আছে, কিন্তু আমাকে সত্যি ছেলেগুলো যে ঠেলতেছিল না, মানে কেউ সাপোর্টে নেই। আমার পাশে জন দিদিটা বসেছিল, ওই দিদিরা হচ্ছে তার আগে স্টেশনে হচ্ছে নেমে গেছে, আর নেমে যাওয়ার পরে হচ্ছে আমরা একটুকু বিশ্রাম নিয়েছি, কারণ অনেকটাই ফাঁকা হয়ে গেছিলো। এই জন্য হচ্ছে ভালোভাবে একটু বিশ্রাম নিয়ে নিয়েছি। আর এই যে খড়গপুরে আমরা অবশেষে নেমে গেছি। আর এক্সপ্রেস তো নয়, একবারে হচ্ছে যাকে বলে মালগাড়ি, এত ধীরে সুস্থে আসতেছিল না, মানে একবারে মানে এত ধীরে সুস্থে এসেছে। আমাদের হচ্ছে ঝাড়গ্রামে যাওয়ার হচ্ছে ট্রেনটা পুরো ফেল করে ফেলেছি, কারণ এত ছুটেছি তাও কিন্তু ট্রেনতে পাইনি। কিন্তু কি করব, আমাকে তো যেতে হবে, এই জন্য হচ্ছে ওখানে আরও বসলাম, একটু একটু বিশ্রাম নিচ্ছি। তারপরে হচ্ছে 12টার পরে ট্রেন আছে, তো ট্রেনের জন্য আমরা অপেক্ষা করি প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা হচ্ছে ট্রেন লেট। আর ওই ট্রেনটা ঠিক হচ্ছে খড়গপুর স্টেশনের আগের স্টেশনই হচ্ছে এত লেট করেছে। সত্যি দেখতে দেখতে মানে মানে ওখানে বসে বসে এসে টাইমটা পাস করতে হয়। আর ঘড়ির কাঁটা তো কারোর জন্য থেমে থাকেনি, সেই ঘড়ির কাঁটা টিক টিক করে সে চলতেই থাকে। আর এখানে আমরা বিশ্রাম নিতে নিতে হচ্ছে, যাকে সব থেকে বড় কথা হচ্ছে 2 দিন এত জার্নি হয়েছে না, মনে হতেছিল যে একটু ঘর যেতে পারলে একটু শান্তি। এই জন্য মনে হতেছিল যে ট্রেনটা এখানে দাঁড়িয়েছে, ছুটে আমরা চলে যাই যে খড়গপুর, আর স্টেশন থেকে হচ্ছে ট্রেন ধরে চলে যাব ঝাড়গ্রাম। কিন্তু উপায় নেই, আফসোস করতে করতেই হচ্ছে আমরা ওখানেই বসে বসেই ভাবতে হলো। যাই হোক, স্টেশনে তখন বসার পরে ট্রেনটা এলো, তো এখন হচ্ছে ট্রেনে চাপা যাক। আর ট্রেনে চাপার পরে এই অবস্থা হচ্ছে, প্রচণ্ড পরিমাণের ভিড়, আর চার্জ বেশি ছিল না, এই জন্য আর ভিডিও রাত। এইদিক তাকাও তোমরা, সত্যি চার্জটা আমি শেষ করে দিই। সত্যি কত চার্জ হচ্ছে 15% মতন চার্জ আছে, ওই চার্জের মধ্যে হচ্ছে ভিডিও করছি। আর এখন হচ্ছে আমরা স্টেশন থেকে নেমে আমরা যাচ্ছি, এখন হচ্ছে 5 মাথার মোড়ে যাচ্ছি। আপনারা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকুন, আপনাদের জন্য এত ভালোবেসে হচ্ছে ভিডিও বানাচ্ছি। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিন। এখন আমরা 5 মাথার মোড়ে যাচ্ছি হেঁটে হেঁটে। আমরা হচ্ছে নাইট ওয়াক করছি, মর্নিং ওয়াক করিনি, এই জন্য আর কিছু নেই।
এই জন্য এ পাশে একটা হচ্ছে কুকুর আছে, আর রাস্তায় একটা জনপক্ষীও নেই। এইভাবে হেঁটে যেতে হবে, শর্ট রাস্তা ধরেছি, এই রাস্তায় এসে কাকে হ্যাঁ কলকাতা বিরিয়ানি এই সত্যি হয়ে যাচ্ছে। আর কুকুরগুলো ভুগছে, কত ভয়ে লাগছে। রাধা রাধা। দুজন দেখুন হাতটা ধরেছে, দেখুন ও সেই এই সকাল থেকে হচ্ছে রাত্রি অবধি কত ব্যস্ত এই রাস্তাটা, দেখুন এখন কি সুন্দর শান্ত। তো এই রাস্তাটা সত্যি এখন মনে হচ্ছে একটা আলাদাই শান্তি এখন দেখে। দেখুন রাস্তাতে চারিপাশে কোনো কিছু মানে গাড়ি ঘোড়া নেই, চুপচাপ একটা শান্ত প্রকৃতি, এত দারুণ সত্যি। এটাতে হেঁটে এলাম, কিছু মনে হলো নি, মানে পুরো শান্ত একটা হাওয়া। দেখুন ফাঁকা রাস্তা। এই যে আমাদের দোকানটা এই পাশে, আমাদের এখন আছে, এখন রাতের বেলায় কী করে লেগে কোথায় পেয়ারি চারা আছে, বাহ লোকে নিয়ে এলে। আমরা বাড়ি যেতে থাকি। তো আজকের ব্লগতে এই পর্যন্ত, তো পরবর্তী ব্লগে দেখা আছে। ততক্ষণ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। রাধা রাধা, হরে কৃষ্ণ।